ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম আব্দুল হাফিজ ভাই, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, খায়ের দান করুন। অতঃপর আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন ছিল যে কাতারের ব্যালেন্স ঠিক রাখা জরুরি কিনা, অর্থাৎ মসজিদে ইমামের ডান দিকের কাতার এবং বাম দিকের কাতারে ব্যালেন্স ঠিক রাখা জরুরি কিনা। আর একবারে যে ডান দিকে অনেক মুসল্লি দাঁড়ায়, বাম দিক প্রায় শূন্যের দিকে, বেশি লোক থাকে না, তো এমন করা কি ঠিক? হ্যাঁ, এমনটি করা ঠিক না। এটা খেলাফ সুন্নাহ, সুন্নাতের খেলাফ। এমনকি হাম্বলি মাযহাবে বলা হয়েছে, যদি ডান কাতারে কোনো লোক না থাকে, ডান সাইডে কাতারের, কিন্তু বাম সাইডে লোক রয়েছে, প্রচুর লোক রয়েছে, তো নামাজ বাতিল হয়ে যাবে ওদের, যারা বামে দাঁড়িয়ে সেভাবে। আর যদি কিছু লোক হলো থাকে ডান কাতারে, তাহলে সালাত হয়ে যাবে। তবে খেলাফ সুন্নাহ হলো, নিয়ম হলো যে যদি একজন মুসল্লি পায়, পুরুষ মুসল্লি, তাহলে ডান সাইডে দাঁড়াবে। বুখারী শরীফ হাদিস থেকে এটাই জানা যায় যে ইবনে আব্বাস বাম সাইডে দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ডান সাইডে করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে ডান সাইডে নিয়েছিলেন, বাম সাইড থেকে। সহিহ বুখারী হাদিস। তাহলে একজন হলে ইমামের ডানে দাঁড়াবে, আর দুজন হলে ইমামের সরাসরি পিছনে দাঁড়াবে। এটা হলো নিয়ম। আরো আরো যদি বেশি হয়, দুই বা ততোধিক বেশি হয়, নিয়ম হলো এটাই যে ব্যালেন্স ঠিক রেখে, উভয় দিকের ব্যালেন্স ঠিক রেখে তারা দাঁড়াবে। তার মানে ইমামকে কেন্দ্র করে তারা ডান এবং বাম পূর্ণ করবে। তবে একান্ত যদি বেশি থাকে, সেটা থাকবে ডান দিকে, বাম দিকে নয়। আর এভাবে ব্যালেন্সহীনভাবে ডান দিকে সবার চলে যাওয়া, দু চারজন বেশি হলে সেটা কথা ভিন্ন ছিল, কিন্তু অধিকাংশ লোক এদিকে চলে যাওয়ার, বাম দিকটা একেবারে শূন্যের মতো রাখা বা অল্প কিছু লোক থাকা, এটা সঠিক নয়। এটা অনেকে মনে করেন যে ডান কাতারে দাঁড়ালে বিশেষ সওয়াব রয়েছে, সেটা মনে করি এভাবে বাম কাতারকে ফাঁকা করে দেয়। তো এটাও কিন্তু সঠিক নয়। এটাও খেলাফ সুন্নাহ, সুন্নাতের খেলাফ। এটাও করা যাবে না। তাহলে নিয়ম হলো ইমামকে মাঝখানে রেখে দুই দিক থেকে কাতার পুরা হবে। মানে ইমাম থাকবে মিডিল পয়েন্টে, যদিও সামনে থাকবে, কিন্তু ইমামকে কেন্দ্র করে দুই দিকের কাতার ব্যালেন্স রক্ষা করে দাঁড়াবে। এটাই হলো সুন্নাহ সম্মত। আর পিছনে যদি নতুন করে কাতার করতে হয়, যেটা পরবর্তী প্রশ্ন ছিল যে কাতার কিভাবে বাঁধবে, তো ইমামের ডান বাম খেয়াল করে বাঁধবে, মানে ইমামের সরাসরি পিছন থেকে। এটার আমরা দলিল কিভাবে নিতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ পড়তেছিলেন, তার সাথে ছিলেন ইবনে আব্বাস এবং আর একজন এতিম, এবং পিছনে ছিলেন, তাদের পিছনে কাতার বেঁধেছিলেন উম্মে সুলাইম। পিছনে মানে সরাসরি আমার পিছনে। তো বুখারী মুসলিমের এই হাদিস থেকেও জানা যায় যে এটাই হবে একক ব্যক্তির কাতার, মানে কাতার বন্দী হওয়ার সিস্টেম। একাই যদি হয়, তাহলে সে সরাসরি ইমামের পিছনে দাঁড়াবে, তার লোকেশন হলো এটা, এবং এইভাবেই কাতার হবে, ডানে বামে কাতার পূর্ণ হবে এভাবেই। অর্থাৎ ইমামকে কেন্দ্র করে কাতারের ব্যালেন্স ঠিক থাকতে হবে। এটাই হলো সুন্নাহ। এর বিপরীত করলে খেলাফ সুন্নাহ হবে। আর শুধুমাত্র বাম সাইডে দাঁড়িয়ে ডান সাইডে কেউ না দাঁড়ালে কোনো ইমামের মতে নামাজটাই তার বাতিল হয়ে যাবে, যারা বাম সাইডে ঘরে দাঁড়ায়। অতএব আশা করি আমরা বুঝতে পেরেছি। এমন এখানে হাদিস পাওয়া যায়, তবে হাদিসটিকে দয়ীফ বলেছে অনেকে। তাওয়াসসাতুল ইমাম বা ওয়াসসাতুল ইমাম, ইমামের
ইমামকে মাঝখানে তোমরা রাখো, মানে কাতারবন্দি হওয়াকালীন, বা ইমামকে মাঝখানে রাখো। তো সুন্নাতের হাদিসটিকে শেখ আলবানী দাঈফ বলেছেন, তবে এটাই মামুল হয়ে আছে মুসলমানদের, এবং এই মর্মে কিছু হাদিস পাওয়া যায় যার প্রতি আমি কিছু ইঙ্গিত দিয়েছি ইতিপূর্বে। তো এটাই হলো সুন্নাহ তরিকা, যে ইমামের ডাইরেক্ট পিছনে দাঁড়াবে কাতারগুলি, পরবর্তী কাতারগুলি, এভাবে কাতার বাঁধবে ডান বামে। আর বেশি থাকলে সেটা থাকবে ডান দিকে। তারপর অতিরিক্ত বেশি নয় যে বাম দিক ফাঁকা করে ডান দিকে দাঁড়াবে, অল্প কিছু বেশি দাঁড়াতে পারে, কিন্তু একেবারে ব্যালেন্স ঠিক না রেখে দাঁড়ানোটা হলো সুন্নতের খেলাফ এবং জাহেলদের রীতিনীতি। জাহেলরা করে কি, জামাত ধরার জন্যে যেখানে পারে সেখানে দাঁড়িয়ে যায়। এই জন্য এক কোণে দাঁড়িয়ে গিয়েছে, মানে গেট থেকে ওর কাছে ওই কাতারটা দাঁড়িয়ে গিয়েছে। নতুন কাতার সূচনা করছে সে বটে, কিন্তু সে ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে শুধু জামাত ধরার, যাতে করে তার ওই রাকাতটার নাম মিশে, এই জন্য। তো এগুলো জাহেলদের রীতিনীতি। যখন থেকে সে সালাতের জন্য বেরিয়েছে, সে সালাতের ভিতরে গণ্য হয় ইনশাআল্লাহ। জামাতের সব আল্লাহ তাকে দিয়ে দেবেন। তো জাহেলরা এরকম করে, হয় ডান কাতারের ওই একেবারে ওই সাইডে দাঁড়িয়ে যায়, অথবা এই সাইডে দাঁড়িয়ে যায়, ইমামের মধ্যখান থেকে কাতার বন্দি হয় না। এমত অবস্থায় যদি কোনো জাহেল ডান দিকে ওই একেবারে কোণে দাঁড়িয়ে যায়, বা বাম দিকের কোণে দাঁড়িয়ে যায়, আর মাঝখানে ফাঁকা থাকে, তাহলে এদের অনুসরণ করা যাবে না। এদের সাথে কাতারবন্দি না হয়ে সরাসরি, যেটা সুন্নাহ তরিকা, ইমামের পিছন বরাবর কাতারবন্দি হবে। তো এই ছিল আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্ন ছিল যে ঘুম থেকে ওঠার যে দোয়া, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, এই দোয়াটি কখন পড়বে? ঘুম ভেঙে যাওয়ার পরে, নাকি একেবারে শয্যা যখন ত্যাগ করে বিভিন্ন কাজে চলে যাবে তখন পড়বে? হ্যাঁ, এটা হাদিস থেকে যেটা জানা যায় সেটা হলো যে ঘুম যখন ভেঙে যাবে, ঘুম থেকে যখন উঠে যাবে, তখনই এই দোয়াটি পড়বে। আর যদি এমন হয় ঘুম থেকে উঠে গিয়েছে কিন্তু বিছানায় শুয়ে রয়েছে, তখনও এমনি শুয়ে রয়েছে, হয়তো কোনো কাজ নাই বা এমনি আরাম করতেছে, তাহলে এই দোয়াটি পড়ে নেবে। এক কথায় ঘুম ভাঙলে এই দোয়াটি পড়ে নেবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর ঘুমের শুরুতে কি পড়তে হয় সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। সেটা পড়বে ঘুমের আগে, আর ঘুমের পরে এই দোয়াটি পড়ে নেবে। তো ঘুম থেকে জাগ্রত হওয়ারও কিছু দোয়া রয়েছে, বেশ কিছু দোয়া রয়েছে। ঘুমের শুরুতে কিছু দোয়া রয়েছে বিছানা গ্রহণের সময়, যেমন باسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين। আর এই আপনার যে দোয়ার কথা উল্লেখ করেছে, সে দোয়াতে এসেছে ঘুমের শুরুর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। বুখারী শরীফে দুভাবে এসেছে। বিভিন্ন দোয়া রয়েছে। কথাই প্রত্যেক মুসলমানের উচিত যে এই দোয়াগুলি যেন তারা ফলো করে। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব বিষয়ে তার শেখানো দোয়া জিকির পাঠে যেন অভ্যস্ত হয়ে পড়ে প্রত্যেক মুসলিম। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আরেকটি প্রশ্ন ছিল, সে প্রশ্নটা এনকোড করে দিই এখানে। সেটি হলো, যারা বিদেশে থাকে তারা যদি যাকাতুল ফিতর আদায় করে, তো কিভাবে আদায় করবে? যেমন লন্ডনবাসী ভাই যারা রয়েছেন তারা কি করবে? তো এখানে বিবেচ্য বিষয় হলো যে খাদ্যের মানটা কি। আপনার খাদ্যের মান যেরকম উন্নত হবে, ওইরকম উন্নত মানের খাদ্য দেশে দিতে হলে
বেছে দিতে হবে। যেমন মনে করেন আপনি ভালো কোয়ালিটির চাল খেয়ে থাকেন লন্ডনে, ব্রিটেনে, ফ্রান্সে উন্নত মানের চাল, তাহলে বাংলাদেশে সর্বোন্নত চালটা আপনাকে দিতে হবে, দেওয়া উচিত। তা এইটা বলা যেতে পারে। আর মূল্যের বিষয় তো আমরা বলি না যেটা সুন্নাহ, সুতরাং মূল্যের দিকে খেয়াল করার দরকার নাই, তবে কোয়ালিটি খেয়াল করা উচিত, যে কি মানের খাদ্যটা সে গ্রহণ করে প্রতিনিয়ত, সেই মানের খাদ্যটা দেওয়ার চেষ্টা করে। সুতরাং বিদেশে থাকাকালীন যদি বড় বড় লম্বা লম্বা চাল খাওয়া হয়, এটা অনেক দামি, তো এদেশেও চেষ্টা করতে হবে সর্বোন্নত চালটাই মানে ফিতরা হিসেবে আদায় করা, এতটুকু বলা যেতে পারে। আর ওই দেশ থেকে মূল্য হিসেবে অনেক পড়ে, সেই হিসেবে এখানে 10-12 কেজি মানে ফিতরা হিসেবে আদায় করে এমন কিছু বাধ্যবাধকতা নেই। তবে দান সদকা করার পথ তো সবসময় খোলা রয়েছে। যা হোক, প্রশ্ন লম্বা হলেও আশা করি ফায়দা আছে এবং অনেকটি প্রশ্ন হয়েছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।